কালকে 40,000 টাকার টিকিট, আমার টিকিটটা দেখেন, কালকে ফ্লাইট আমার মিস হয়েছে 4টা বাজে। এই টিকিটের জরিমানা কে দিব? এই যে দেখেন, এই টিকিট আমি কি করবো? আজকে তো 7টা বাজে ফ্লাইট, কালকে ফ্লাইট মিস হয়েছে। রুগী অ্যাম্বুলেন্স কিভাবে যাইবো আমার অঞ্চল? এই যে আমার এই যে ফ্লাইট, আপনি একটু শান্ত হন, আমরা দেখি আপনাকে তারা কিভাবে যাইবো? তারা যাদের 5টা বাজে ফ্লাইট, তাদের উপায় কি? যে দুর্নীতি ধরে এটার অ্যান্সার তাদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। যারা এই স্টুডেন্টের কাছে আমি এই বিচার চাই, যাদের 5টা বাজে ফ্লাইট, 4টা বাজে ফ্লাইট, এই ফ্লাইট মিস করে কি করবো তারা? আমি তাদের কাছে আন্দোলন করে চাইতেছি, বিচার চাইতেছি। এই বিচার তারা দিব। এই যে জামের মধ্যে আমার ভাইয়ের ফোনটা নিয়ে গেছে, দেখেন এই জামে পড়ে এই বোনের বিচার। এই যে দেখেন, এই টিকিট আমি কি করবো? এই যে আমার এই যে ফ্লাইট, আপনি একটু শান্ত হন, আমরা দেখি আপনাকে তারা কিভাবে যাইবো? তারা আজকে ফ্লাইট আজকে তো 7টা বাজে ফ্লাইট, কালকে ফ্লাইট মিস হয়েছে। আপনার গতকালকে ফ্লাইটও মিস হয়েছে, হ্যাঁ। আজকে আপনার 5টা বাজে ফ্লাইট। 7টা বাজে কালকেটা ঘুরে আজকে দিছি, আমি রিকোয়েস্ট মানে করলাম। গতকালকে আপনার ফ্লাইট ছিল? ছিল কালকে টঙ্গীর স্টেশন রোডের। আমরা শরৎপুরে আছি, শরৎপুরে তাই এই জায়গায় থাকছি। আমিও ছাত্র ভাই, আমিও আন্দোলন করছি, আমি ইন্টারে পড়াশোনা করি, কিন্তু তারা এই যে পঞ্চায়েত যাত্রী করে আপনাদের বাপ মার কাছে ইনচার্জ রাখতে চাই। আরো তো স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমি জানি তারা এই শিক্ষামন্ত্রী কথাটা বলা অন্যায় হয়েছে, কিন্তু অন্যায়ের মাঝে যদি একটা মানুষ যাইবো আইবো, যাতায়াত করবো না, যাতায়াতে থাকতে হবে। মানবিকতা যাতায়াত, একটা রুগী অ্যাম্বুলেন্স কিভাবে যাইবো আমার অঞ্চল? আপনারা আমি স্টুডেন্ট ভাই, ওনাকে বলতে দেন। ভাই আমরা কিভাবে